এসআইআর সম্পর্কিত একটি নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে এখন আলোচনা করব আগামী 16ই ডিসেম্বর যে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করা হবে, সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে আপনার নাম সেখানে আছে কি না সেটা কিভাবে দেখবেন এবং তার পরবর্তী স্টেপগুলো কি কি আছে। যদি নাম থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী, যদি না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী, সেগুলো একে একে ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই যে এতদিন ধরে এসআইআর চললো, তার পরিপ্রেক্ষিতে যে ফর্মগুলো আপনারা জমা করেছেন, ফর্ম ফিল আপ করেছেন কি করেননি, যেভাবে আপনারা ফর্মগুলো জমা করেছেন তার উপর বেস করে একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে আপনার নাম হয়তোবা সেই তালিকাতে থাকবে কিংবা থাকবে না। তো আপনি কিভাবে জানতে পারবেন? তো প্রথমে হচ্ছে দুরকমভাবে আপনি তালিকাটা যাচাই করে দেখতে পারবেন যে আপনার নাম তালিকায় আছে কি না। তো সেই দুরকম পদ্ধতির মধ্যে প্রথমটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইনে যেমন আপনি eci.gov.in, এই যে ওয়েবসাইটগুলো আমি বলছি এগুলো কমেন্ট বক্সে আবার দিয়ে দেব, আপনারা সেভ করে রাখতে পারেন। যখন 16 তারিখে এই তালিকা প্রকাশ করা হবে খসড়া, সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। তো প্রথম ওয়েবসাইট হচ্ছে eci.gov.in এবং দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে ceo.westbengal.wb.gov.in। 3 নম্বরে যে অনলাইন অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইসিআই নেট অ্যাপ। এই 3টি অনলাইন অপশনে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম খসড়া তালিকাতে, এসআইআরের খসড়া তালিকায় রয়েছে কি নেই। এছাড়াও আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের যে সংশ্লিষ্ট ডিইও যিনি আছেন, ওনার যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু তালিকাটা আপনি যাচাই করে দেখে নিতে পারবেন যে আপনার নাম সেখানে রয়েছে কি নেই। এটা গেল অনলাইন প্রসেস। এবার অফলাইন প্রসেসে কিভাবে আপনি যাচাই করবেন, এটা আরও সহজ। প্রথমত যে আপনার এলাকায় যে বিএলও রয়েছে, যিনি এই এসআইআরের কাজটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে করলেন, তার কাছে একটা হার্ড কপি থাকবে। একটা যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকার একটা হার্ড কপি বিএলওর কাছে জমা থাকবে এবং যারা বিএলএ ছিলেন, অর্থাৎ যে বিএলওকে যারা হেল্প করছিলেন, সেই বিএলএদের কাছেও এক কপি করে সেই তালিকাটা দেওয়া থাকবে। তাদের কাছ থেকেও যদি আপনারা চান গিয়ে আপনার নামের তালিকাটা যাচাই করে নিতে পারেন যে আপনার নাম সেখানে রয়েছে কি নেই। এবার আমরা চলে আসি, তাহলে অফলাইনে চেক করাটা অনেক বেশি সহজ হবে না অনলাইনে বেশি সহজ হবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি যেভাবে খুশি যাচাই করে নিতে পারেন। এবার আমরা আলোচনায় চলে আসব যে যদি আমার নাম আছে তাহলে আমাকে কি করতে হবে, আর যদি নেই তাহলে আমাকে কি করতে হবে। তো প্রথমে হচ্ছে যদি আমার নাম আছে তাহলে কিছু করারই নেই। আমার নাম অলরেডি আছে, মানে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি 2026, তখন আমি একজন ভোটার হিসেবে থাকবো, ভোট দিতে পারবো। এবার যদি আমি দেখি যে আমার নাম তালিকায় খসড়া তালিকার মধ্যে নেই, তার মানে কিন্তু এই নয় যে আমি ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেলাম। আপাতত কোনো কারণবশত আমার নাম বা অনেক মানুষের নাম সেখান থেকে বাদ দেওয়া যেতে পারে যে কোনো কারণে, কিন্তু তার মানে এই নয় যে উনি যাদের নাম বাদ দেওয়া হলো তারা পার্মানেন্টলি সেই তালিকা থেকে বাতিল হয়ে গেল, এটা কখনোই নয়। তাহলে তারপরের যে স্টেপগুলো সেগুলো কি কি, মানে যাদের নাম তালিকার মধ্যে থাকবে না তাদের পরবর্তীতে কি কি করতে হবে, তো সেই স্টেপগুলো একে একে আলোচনা করছি। 16ই ডিসেম্বর প্রথমে তালিকাটা প্রকাশ করা হবে, খসড়া তালিকা। তারপরেই শুরু হবে অভিযোগ যে উনার নাম নেই, ইনার নাম নেই, আমার নাম নেই, বা উনার নাম কেন আছে, এই ধরনের যে অভিযোগগুলো এগুলো শুরু হবে। এটা 15ই জানুয়ারি অবধি অভিযোগ জমা নেওয়ার কাজ চলবে। 16ই ডিসেম্বর তালিকা প্রকাশের পর থেকেই অনেক মানুষের নাম তালিকাতে থাকবে না, এটা স্বাভাবিক। তো তারা বিভ্রান্ত না হয়ে শুনে রাখুন, তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নোটিশ করবেন যে আপনার নামটা নেই, তখন আপনারা অভিযোগ করবেন। তো অভিযোগ কোথায় করবেন সেটাও বিএলও মারফত আপনারা জেনে যাবেন। এই অভিযোগ নেওয়ার কাজটা চলতে থাকবে 2026-এর জানুয়ারি মাসের 15 তারিখ অবধি, অর্থাৎ 16 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি, অলমোস্ট 1 মাস সময় পাচ্ছেন অভিযোগ জানানোর জন্য। কিন্তু দেরি না করাই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনার নাম না থাকে আপনি আপনার অভিযোগটি নথিভুক্ত করবেন। অভিযোগটি নথিভুক্ত করার পরে তারপরে 16 ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর 2025 থেকে 7ই ডিসেম্বর 2026 অবধি চলবে শুনানি।
যেটাকে হিয়ারিং বলছি আমরা, সেই শুনানিগুলো চলবে। অর্থাৎ আপনার নাম কেন বাদ গিয়েছে সে তার একটা কারণ থাকবে, এবং আপনার নাম কেন তালিকায় থাকা উচিত তারও নিশ্চয়ই একটা কারণ থাকবে। তো সেই কারণ এবং সেই কারণ সম্পর্কিত যে সমস্ত কাগজপত্র যার তালিকা ইসিআই প্রকাশ করেছে, সেই কাগজগুলো নিয়ে আপনাকে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হতে হবে। আপনার শুনানি হবে, কাগজগুলো দেখতে চাইবে, কাগজগুলো দেখাবেন। যদি সেগুলো সঠিক হয় তাহলে আবার আপনার নাম তালিকায় ফিরে আসবে। 16ই ডিসেম্বর যে তালিকাটা প্রকাশ করা হচ্ছে, এটা কিন্তু চূড়ান্ত তালিকা নয়, এটা খসড়া তালিকা। চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করার ডেট এখনও অবধি যেটা দেওয়া হয়েছে সেটা 14ই ফেব্রুয়ারি 2026। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026-এর আগে 16ই ডিসেম্বর 2025-এর পরে এই যে মাঝখানের সময়টা, এই মাঝখানের সময়টাতে যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে তালিকা প্রকাশের যে কাজটা, এই কাজটাকে আরও কত নিখুঁতভাবে করা যায় সে সম্পর্কিত যে স্টেপগুলো, ওগুলো ফলো করে করে একে একে যাদের নাম বাতিল হয়েছে, বাদ গেছে, তাদের নামকে কিভাবে ফিরিয়ে আনা যায় যদি তারা প্রসেসের মধ্যে পড়ে, সেই কাজগুলো করা হবে। তো এই ছিল প্রসেস। এই প্রসেসগুলো ফলো করে আপনারা যদি আপনাদের কাছে ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনারা আপনাদের নামটাকে আবার তালিকায় নিয়ে আসতে পারেন। 2026-এর 14ই ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তখনও যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী? অর্থাৎ এই যে এসআইআর প্রসেসটা হয়ে গেল, এখানে ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার, এদেরকে ছাড়াই বাছাই করে তারপরে একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই জন্য এসআইআরটা চলছে, যেটা আজ অবধি জানা যাচ্ছে। তো ওই নামগুলোকে ঝেড়ে ফেলতে গিয়ে যদি কোনো অথেন্টিক ভোটারের নাম কোনো কারণবশত ঝেড়ে ফেলা হয়ে থাকে, অর্থাৎ ওনার নাম যদি চূড়ান্ত তালিকাতেও না এসে থাকে, তাহলে ওনাকে কি করতে হবে? হতে পারে যে উনি অথেন্টিক ভোটার, এবার ভুল মানুষ মাত্রেই হয়, কাজগুলো মানুষই করছে, তাহলে যে কোনো কারণে যদি ভুলবশত কোনো অথেন্টিক ভোটার যার কাছে অথেন্টিক কাগজপত্র রয়েছে কিন্তু তার নামটা চূড়ান্ত তালিকাতেও প্রকাশ পেল না, তাহলে কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। উনার নাম তারপরেও তোলার জায়গা থাকছে, উনি নতুন করে ভোট তোলার জন্য আবেদন করবেন এবং ওনার ভোট উঠে যাবে। প্রসেসে এটাই বলা হয়েছে।